প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বরাবরের নেই আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জব নিয়ে আসছি। আসলে আমরা প্রত্যেকটা জবেই গুরুত্বপূর্ণ দেখাই এবং এই জবগুলোতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকে। তো আশা রাখি যে এই ইনফরমেশনগুলো আপনারা পাচ্ছেন। এগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটিতে চাপ দিয়ে একটু অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে জবটা শুরু করছি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো টাইপ এসি আছে আমাদের। তো মূলত উইন্ডো টাইপ এসি না, উইন্ডো হোক আর বা স্প্লিট টাইপ এসি হোক, একটা এসিতে আজকে আমরা মূল আলোচনা করব যে লিক টেস্টের বিষয়টা। যে একটা এসিতে লিক টেস্ট করতে গেলে আসলে কি পরিমাণ বাতাসের প্রেশার কিংবা নাইট্রোজেনের প্রেশার দিতে হবে। তার আগে একটু বলে নেই যে আমরা যে বাতাসের প্রেশার দিয়ে লিক টেস্ট করি, আসলে বাতাসের প্রেশারটা দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, এটা উচিত না, কারণ এর ভিতরে বাতাস যদি থাকে এর ভিতরে জলীয় কণা জমা হয়ে যায়। এটা ভালোভাবে ভ্যাকুয়াম না হলে তখন কিন্তু আমাদের যে চকিং, আমরা যে একটা কথা বলে থাকি, হ্যাঁ, ভালো পারফরমেন্স আসে না, ঠান্ডার পারফরমেন্সটা আসে না। এটা মূলত বাতাসের ভিতরে থাকার কারণে বা জলীয় কণা থাকার কারণে হয়ে থাকে। এই জন্য আমরা পারতপক্ষে চেষ্টা করব যে আমরা নাইট্রোজেন দিয়ে এটা লিক টেস্ট করার চেষ্টা করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে লিক টেস্ট করব, এই লিক টেস্টের জন্য কত প্রেশার দিব, কত বাতাসের প্রেশার বা নাইট্রোজেন যে বলছি নাইট্রোজেন প্রেশারটা কত দিব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে নাইট্রোজেন প্রেশার হোক আর বাতাসের প্রেশার হোক, এটা মূলত নির্ভর করবে একটা এসিতে কোন গ্যাস আমরা ইউজ করছি, এটা গ্যাসের প্রেশারের উপর নির্ভর করে কিন্তু এটা আমরা প্রেশার দিয়ে থাকি। যদি R22 হয় সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা 250 থেকে 300 PSIতে আমরা প্রেশার দিতে পারবো সর্বোচ্চ। আর যদি দেখা যাচ্ছে যে আমরা 410 ইউজ করতেছি, 410-এর ডিসচার্জ প্রেশার আমরা জানি যে অনেক বেশি, 450 থেকে 500 PSI হয়ে থাকে। এই জন্য আমরা প্রত্যেকটা গ্যাসের উপর নির্ভর করে আমরা কিন্তু এই প্রেশারগুলো দিয়ে লিক টেস্ট করব। তো আজকে আমরা যে উইন্ডো টাইপ এসিটা দেখাচ্ছি, এটাতে মূলত R22 গ্যাস ইউজ করা হয়। তো এই R22 জানি আমরা যে ডিসচার্জ প্রেশারটা 220 থেকে 230 এরকম থাকে। তো সেক্ষেত্রে আমরা এটাতে যদি লিক টেস্ট করতে যাই, তাহলে সর্বপ্রথমে আমাদের লিক টেস্টের যে নিয়মগুলো আমরা আজকে দেখাই। লিক টেস্ট করতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে অল্প পরিমাণে বাতাসের প্রেশার দিতে হবে বা নাইট্রোজেন প্রেশার। অল্প পরিমাণ বলতে কতটুকু, 50/100 এই ধরনের 50/100 প্রেশার দিলাম, 100 PSI প্রেশার দিলাম, দিয়ে আমাদেরকে লিকটা দেখতে হবে যে বড় ধরনের লিক আছে কিনা। হ্যাঁ, সাবান পানি ফেনা বা যে কোনো ওয়েতে আমাদের লিক টেস্টগুলো, যেখানে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোতে আমাদেরকে দেখতে হবে যে লিক আছে কিনা, বড় ধরনের লিক। এরপরে সূক্ষ্ম লিক ধরার জন্য আমাদেরকে কিন্তু এই প্রেশারটা আরও বাড়িয়ে দিতে হবে। তখন কত দিতে হবে, মিনিমাম এটা 250 বা 300 PSI এই প্রেশারটা আমরা দেব। এটা কিন্তু আমরা বলছি যে R22 গ্যাসের ক্ষেত্রে। আমি আবারও বলছি, যদি আপনাদের গ্যাসের প্রেশার যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাদের এই লিক টেস্টের প্রেশারটাও তখন কিন্তু বাড়িয়ে দিতে হবে, নাহলে সূক্ষ্ম লিকটা ধরা যাবে না। তো সেক্ষেত্রে আজকে আমরা উইন্ডো টাইপ এসিতে R22 গ্যাসে এখানে ইউজ হচ্ছে, এই জন্য আমরা এটাতে দেখাবো। মিনিমাম আমরা 100 মতো এরকম প্রেশার দিব। আজকে আমরা এখানে বাতাসের প্রেশার দিয়ে একটু দেখাবো, যেহেতু নাইট্রোজেন আমাদের অনুপস্থিত আছে। তো এটা দেখাবো আসলে কিভাবে আমরা প্রেশারটা দিব। সর্বপ্রথমে আমরা একটা এই ধরনের এই কম্প্রেসরটা কিন্তু আমরা জানি যে কম্প্রেসর 5 প্রকার, এর মধ্যে এটা হলো রোটারি টাইপ কম্প্রেসর। এই উইন্ডো এসিতে যে কম্প্রেসরটা দেখানো যাচ্ছে এটা হলো রোটারি টাইপ কম্প্রেসর। তো এইখানে যদি আমি রেসিপ্রোকেটিং ইউজ করি তাহলে কিন্তু বাতাসের প্রেশারটা ওই লেভেলে আমাদের এইখানে কাভার করতে পারবে না। এই জন্য আমাদের রোটারি টাইপে একটা কম্প্রেসর রাখছি। আর এখানে প্রেশার গ্যাস ম্যানিফোল্ড আছে, এই প্রেশার গ্যাস ম্যানিফোল্ড ইউজ করতেছি। এইখানে যেটা লাগানো আছে এটা লো প্রেশার গ্যাস অথবা কম্পাউন্ড প্রেশার গ্যাস বলতেছি, এটা একটা লাগানো আছে। যেহেতু আমরা প্রেশার অল্প দিব, এজন্য আমাদের মূলত এই প্রেশার গ্যাসটা দিয়েই হয়ে যাবে। তো এটা ওইদিকে সেট করানো আছে, দেখেন সিস্টেমে দেওয়া আছে বা ইউনিটে দেওয়া আছে। আর মাঝখানে যেটা আছে এই মাঝখানের লাইনটা, এটা আমরা কিন্তু এই কম্প্রেসরে ডিসচার্জ লাইনে সেট করব। আর এই দিকে যে লাল যেটা দেখতেছি হাই প্রেশার গ্যাসটা, আর এটা নবটা ঘুরে আমাদেরকে বন্ধ রাখতে হবে। তাহলে এই অংশটা আমরা বন্ধ রেখে দিচ্ছি, বাতাসটা তাহলে এদিক দিয়ে বের হয়ে যাবে না। তাহলে এদিক দিয়ে আমাদের বাতাসটা ঢুকে এই সিস্টেমের মধ্যে যাবে। তাহলে এই হলুদ যেটা মাঝখানে যেটা লাইনটা, এটা আমরা কম্প্রেসর ডিসচার্জ লাইনে সেট করব। তাহলে একটু সেট করে দিই। আচ্ছা, এখানে আমি ডিসচার্জ লাইনে এটা সেট করলাম। আমাদের এখানে একটা ক্যাপাসিটর আমরা ইউজ করছি 30 মাইক্রোফ্যারাডের।
হ্যাঁ, আমাদের ক্লিপার মিটার লাগানো আছে, কত অ্যাম্পিয়ার নিচ্ছে এটা আসলে দেখার জন্য। আমাদের এটা লাইনটা ওকে করা আছে, ওখানে লাইন আছে। তাহলে আমরা এখন একটু বাতাসের প্রেশার দিয়ে দেবো। আমাদের এদিকে এটা লুজ রাখতে হবে, আমরা লুজ রেখে দিয়েছি। তাহলে এই কম্প্রেসরটা চালু করি এবং বাতাসের প্রেশারটা চালু করা মাত্র বাতাসের প্রেশারটা উপরের দিকে উঠবে। তাহলে আমরা একটু দেখাই, দেখেন প্রেশারটা কিন্তু উপরের দিকে উঠতেছে। আমরা সর্বোচ্চ এই প্রেশারটা সর্বপ্রথমে বড় ধরনের লিক আছে কি না এটা টেস্ট করার জন্য অল্প পরিমাণে, অর্থাৎ এটা আমরা 60 থেকে 70 এই ধরনের একটু প্রেশার দিয়ে দেবো। যখন আমাদের কাঙ্ক্ষিত প্রেশারে পৌঁছে যাবে তখন আমাদেরকে এইটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরেই কিন্তু আমাদের বিদ্যুতের লাইনটা ওদিকে অফ করে দিতে হবে। তো আমরা 100 পর্যন্ত প্রেশার দিয়ে দেখাই। তো এখানে দেখাও 100 হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম, দিয়ে এখানে বন্ধ করে দিলাম। তো এখানে আমাদের কিন্তু প্রেশারে 100 দেখাচ্ছে, এটা বন্ধ দেওয়া আছে, বন্ধ করা আছে এই ভালভটা। তাহলে এই প্রেশারটা যদি আমাদের নিচের দিকে চলে আসে তাহলে আমরা বুঝবো যে এর ভিতরে লিক আছে, অথবা যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো আমরা যেগুলো করছি, হ্যাঁ, যেমন জয়েন্ট এখানে জয়েন্ট আছে, বিভিন্ন জায়গায় জয়েন্ট আছে, এই জয়েন্টগুলোতে আমাদের সাবান পানি ফেনা বা লিক ডিটেক্টরের মাধ্যমে আমাদের লিকগুলো চেক করতে হবে যে আসলে লিক আছে কি না। আমাদের কাঙ্ক্ষিত যদি আমরা ভাবে লিক আছে কি না এটা ধরতে চাই তাহলে কিন্তু মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা এর চেয়েও বেশি সময় ধরে আমাদের কিন্তু অপেক্ষা করা উচিত। হ্যাঁ, তাহলে আমরা ওই লিকটা ধরতে পারবো। তো আজকে ছিল এটাই আলোচনার বিষয়। ভালো লাগলে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।